विपक्ष के नेता शुभेंदु अधिकारी के विधानसभा क्षेत्र नंदीग्राम के सीतानंद कॉलेज में कस्बा कॉलेज जैसा एक और विवाद सामने आया है। आपको बता दें कि कॉलेज के अंदर छात्र राजनीति और प्रशासनिक अनियमितताओं को लेकर बड़ा बवाल खड़ा हो गया है। कॉलेज के टीएमसीपी अध्यक्ष सुमित मंडल, जो कि खुद पहले वर्ष के छात्र हैं, उन्हें कॉलेज प्रशासन और गवर्निंग बॉडी ने अस्थायी ग्रुप डी कर्मचारी के तौर पर नियुक्त किया है। यह बात सामने आने के बाद सवाल उठने लगे हैं कि एक नियमित छात्र को कैसे कॉलेज का अस्थायी कर्मचारी नियुक्त किया जा सकता। सिर्फ नौकरी नहीं, असली विवाद है कि सुमित मंडल की कथित दबंगई को लेकर। सूत्रों से मिली जानकारी के मुताबिक कॉलेज परिसर में एबीवीपी और टीएमसीपी के बीच झड़प के दौरान सुमित मंडल पर आरोप है कि उन्होंने एक पत्रकार के साथ बदसलूकी की और उन्हें कॉलेज से बाहर ढकेल दिया। यह पूरी घटना कैमरे में कैद हो गई है, जिससे आरोप और पुख्ता हो गए हैं। बता दें कि कॉलेज के छात्र और एबीवीपी के उपाध्यक्ष सृजन भुइयां ने तीखे सवाल उठाते हुए अपनी बातें रखी। वहीं मीडिया से बातचीत में सुमित मंडल ने भी अपनी बातों को रखा। बता दें कि इस पूरे विवाद ने न केवल छात्र राजनीति की हालत को उजागर किया है, बल्कि कॉलेज प्रशासन की भूमिका पर भी गंभीर सवाल खड़े कर दिए हैं। नंदीग्राम सीतानंद कॉलेजेर सभापति जिनी आছেন তিনি দীর্ঘ 4 থেকে 5 বছর ধরে শুনছি ফার্স্ট সেমিস্টারে ভর্তি আছে এবং তিনি কলেজের সভাপতি। যেরকম কসবা ল কলেজে আমরা দেখেছি মনোজিৎ মিশ্র সে ইউনিয়ন রুমের পাশে নিয়ে গিয়ে একটা ছাত্রীকে ধর্ষণ করেছে, সেটা আমরা যেভাবে দেখতে পাচ্ছি নন্দীগ্রাম সীতানন্দ কলেজেই এই ঘটনা কিছুদিন পর ঘটতে চলবে। কারণ মনোজিৎ মিশ্রও দেখেছি অস্থায়ী পদের কর্মচারী, তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি নন্দীগ্রাম কলেজের, তাকেও দেখছি সে অস্থায়ী কর্মচারী। দীর্ঘ কয়েকদিন ধরে আমরা এবিভির পক্ষ থেকে প্রিন্সিপালকে জানিয়েছি, তার কোনো সদুত্তর পাইনি। গভর্নরকেও জানিয়েছি, তিনি বলেছেন যে আপ টু ন্যাক পর্যন্ত তার অস্থায়ী কর্মচারী যে পদটা থাকবে, কিন্তু ন্যাক চলে যাওয়ার পরেও আমরা তার কোনো সুব্যবস্থা পাইনি। স্থায়ী কর্মচারীর কাছ থেকে সীতানন্দ কলেজের সভাপতি সুমিত মণ্ডলকে বাদ দেওয়া হয়, তার জন্য আস্থা জানাই এবং আজকে সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানাই যে কলেজ এবং ইউনিভার্সিটির যে ইউনিয়ন রুমগুলি আছে সেগুলো বন্ধ করতে হবে। সেই রায়কে স্বাগত জানাই, যাতে কলেজে কলেজে তৃণমূলের দাদাগিরি বন্ধ হয়, তাদের মারামারি ধরপাকড়ি এবং রাজ বন্ধ হয়। তার জন্য মহামান্য আদালত যা রায় জানিয়েছে তাকে আমরা স্বাগত জানাই। নমস্কার, আমি সুজন ভূঁইয়া, এবিভিপি নন্দীগ্রাম সীতানন্দ কলেজ ইউনিটের সহসভাপতি। এবিভিপি তোমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে যে তুমি কলেজের স্টুডেন্ট, সেই সঙ্গে নন্দীগ্রাম সীতানন্দ কলেজে তুমি কর্মচারী, বিষয়টা কি দেখছো? প্রথমেই আপনাদের কর্ণগোচর থাকা ভালো যে এবিভিপি কোনো ছাত্র সংগঠন নয়। সীতানন্দ কলেজে কোনো এবিভিপি ছাত্র সংগঠন নেই। ওরা বাইরে থেকে কিছু বহিরাগত কিছুদিন আগে হাতে মদের বোতল নিয়ে এসে পতাকা মারতে এসেছিল। এর দ্বারাই বোঝা যায় যে ওরা কোন ধরনের ছাত্র সংগঠন থেকে আসে। ওরা বিজেপির অধুষ্ঠিত গুন্ডা বাহিনী। তাই ওদের কথায় কর্ণপাত করার মতো আমাদের সময় নেই। আমরা ছাত্রছাত্রীদের সহযোগিতা, ছাত্রছাত্রীদের সাহায্যে আমরা তাদের পাশে থাকি। আর যেটা আমার বিরুদ্ধে বলছে যে আমি স্টুডেন্ট থাকা সত্ত্বেও আমি স্টাফ হিসেবে কাজ করি, কলেজ মনে করেছে, অথরিটি মনে করেছে যে একটা গরিব বাড়ির ছেলেকে যে কিছু করে খাওয়ার জন্য, তার পড়াশোনা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাই আমাকে সেই সুযোগটা দিয়েছে অথরিটি। আমি সেই হিসেবেই কাজ করছি। এর জন্য মানে কোনো রকম কোনো বাধার সম্মুখীন আমাকে হইনি, বা আমি কোনো ছাত্রছাত্রীকে কোনো রকম অসহযোগিতায় ফেলিনি। আমার কাছে যেই এসছে যে কোনো সমস্যায় বই খাতা থেকে শুরু করে, লাইব্রেরির বই পাওয়া থেকে শুরু করে, আইডেন্টি কার্ড থেকে শুরু করে, আমি সর্বদা চেষ্টা করেছি যে তাদের পাশে থাকার জন্য, তাদের সহযোগিতা করার জন্য। এটাই তৃণমূল ছাত্র পরিষদের নীতি আদর্শ। তাই তৃণমূল ছাত্র পরিষদের আমরা সবসময় বলে থাকি যে শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম, এই তিনটি মূল মন্ত্র আমাদের। উচ্চ আদালত থেকে বলা হয়েছে যে বর্তমানে ইউনিয়ন অফিসগুলো বন্ধ রাখার জন্য, তাহলে তোমাদের কতটা সমস্যা হবে? দেখুন, তৃণমূল ছাত্র পরিষদ এই ছাত্র সংগঠন যে ইউনিয়ন বন্ধ রাখলে যে ছাত্রছাত্রীরা সহযোগিতা পাবে না, বা ইউনিয়ন অফিস বন্ধ করে দিলে, কেউ এসে বন্ধ করে দিলে যে ছাত্রছাত্রীরা অবহেলিত হবে, এটা নয়। রুমটা থাকে ছাত্রছাত্রীদের বসার জন্য, তাদের সুবিধার্থে। আমরা তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা সর্বদাই রুমে বসি আর না বসি আমরা ছাত্রছাত্রীদের পাশে গিয়ে দাঁড়াবো। আমরা ছাত্রছাত্রীদের পাশে যাব, ছাত্রছাত্রীদের পাশে গিয়ে তাদের সমস্যার কথা আমরা শুনবো, সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাই রুমটা একটা বস্তু মাত্র, কাজটা তো সহযোগিতায়, ছাত্রছাত্রীদের পাশে থাকা, সাহায্য করা, লাইব্রেরিতে যাওয়া, বই তোলা, ছাত্রছাত্রীদের আইডেন্টি কার্ড করা, তাদের অ্যাডমিশনে সাহায্য করা, সাবজেক্ট সংক্রান্ত এনইপি সিস্টেমে তাদের হেল্প করা, এটাই কাজ। তাই এই রুম নিয়ে ইউনিয়ন বন্ধ থাকবে, আমি মহামান্য আদালতের নির্দেশ অবমাননা করার কারোর অধিকার নেই।
আমি তো নই, কারণ আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। আজকেই আমরা শুনেছি যে উচ্চশিক্ষা পর্ষদকে নিশ্চয়ই এটা জানানো হবে, আইনের এই কপিটা দেওয়া হবে। তো ওখান থেকে নিশ্চয়ই কলেজে, প্রত্যেকটা কলেজে পৌঁছে যাবে প্রিন্সিপাল স্যারের কাছে। আমরা প্রিন্সিপাল স্যারের কথা মতো প্রিন্সিপাল স্যারের সঙ্গে আলোচনা করে আমরা অবশ্যই, যদি এটা প্রিন্সিপাল স্যার আমাদের বলে বা কোর্ট থেকে যেই রায় দিয়েছে, আমরা অবশ্যই মানবো, কেন মানবো না। আপনার নাম? সুমিত মণ্ডল, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি। ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज़।